তো সে তো দেবন মাদ্রাসায় পড়তেছে নাকি অন্য মাদ্রাসায় পড়তেছে বলেন? সেও তো হাটাজারি মাদ্রাসায় পড়তেছে না অন্য জায়গায় পড়তেছে, হাটাজারিতে পড়ে হচ্ছে রুল নাম্বার 8। তাই বলে কি ওই মাদ্রাসাকে এখন দুর্বল মাদ্রাসা বলবেন? ওই 10 জনের দিকে তাকায় বলেন না ওস্তাদ, দুর্বল যে বলা যাবে লাস্টে না। 10 জন খারাপ নাম্বার পেয়েছে বিধায় এই হাটাজারি মাদ্রাসা দেবন মাদ্রাসা পড়ালেখা হয় না, এটা কথা হলো বলেন? দুর্বল তো থাকবেই। আমার ধরেন শিক্ষার্থী কয়টা হচ্ছে আপনার 50 জন কথার কথা, বা 100 জন আমাদের ক্লাসে, অনলাইন ক্লাসে। 100 জনের মধ্যে লাস্ট 10 জন তো থাকবে। এখন ওই 10 জনের কারণে কি পুরো অনলাইন মাদ্রাসাটা কি খারাপ বলবেন? না ওস্তাদ। এই জিনিসটাই বুঝতে হবে। আসলে আমরা যেখানেই পড়ি কেন, অফলাইন অনলাইন বলতে কিছু নেই। এখানে শুধু একটা বিষয় আছে, পরিশ্রম। যে একটা মানুষ সে কোনো প্রতিষ্ঠানে পড়েনি, সরাসরি গিয়ে সে যদি একটা হেলিকপ্টার তৈরি করতে পারে। বাংলাদেশের একজন ভাই কিছুদিন আগে দেখেন জুলহাস নামে, সে একটা ইউটিউব দেখে দেখে অনলাইন থেকে সে একটা কি প্লেন তৈরি করে ফেলেছে। জি জি দেখেছেন তো আপনারা অনেকে, জি হেলিকপ্টার হুজুর। উড়াই ফেলতেছে। সম্ভব কিনা বলেন? জি অনলাইন অফলাইন বলতে কিছু নেই, বিষয়টা হচ্ছে আপনার পরিশ্রম। এই জন্য আগেকার শাইখগণ কি এখন তো আলহামদুলিল্লাহ এলেম গুলাকে একটা সিলেবাসের মধ্যে নিয়ে আসছেন। আপনি এই প্ল্যাটফর্মে কিন্তু সব সাইককে পাচ্ছেন। আপনি ফিকার সাইক পাচ্ছেন, আপনি হাদিসের সাইক পাচ্ছেন, আপনি তাফসিরের সাইক পাচ্ছেন, আপনি আরবি ভাষার সাহিত্যের সাইক পাচ্ছেন কিন্তু এক জায়গায় পাইলেন। কিন্তু আজ থেকে নিয়ে 100 বছর আগে আপনি এক জায়গায় পাবেন না। 100 থেকে 200 বছর আগে এক জায়গায় এক প্ল্যাটফর্মে কোন শাইখকে পাননি। এক একটা শাইখ এক একটা বিষয়ে দার্স দিয়েছেন এবং তিনার বাড়ি এক এক জায়গায়। এই জন্য দেখবেন নাহমিরের লেখক তিনি প্রথমে দেখে গেছে হেফজ করার জন্য চলে গেছেন এক শাইখের কাছে, ওখানে পড়ালেখা শেষ করে উনি এখন মনে করলেন আমি নাহু বা আরবি ভাষা সাহিত্য নিয়ে আমি পড়ালেখা করবো, এই জন্য তিনি চলে গেছেন আর এক দেশে আর এক প্রান্তে চলে গেছেন, ওখানে যে ওই পাণ্ডিত্য অর্জন করেছেন ওই এক শাইখের কাছে থেকে। আবার তিনি সেখান থেকে মনে করলেন যে না আমি এখন হাদিসের উপর পাণ্ডিত্য অর্জন করবো, তখন তিনি আবার চলে গেছেন নাদুয়াতে চলে গেছেন। নাদুয়া থেকে আবার মনে করেছেন যে আমি এখন সরফের উপর ভালো পাণ্ডিত্য অর্জন করব, তো তিনি সেখান থেকে লাখনৌ চলে গেছেন। এভাবে বিভিন্ন অঞ্চল তারা গিয়েছেন, এক প্ল্যাটফর্মে কিন্তু সব শাইখকে পাননি। এবং এই যে বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি সব যে শাইখগণ আছেন সকল শাইখের ইতিহাস জীবনীগুলা দেখেন, সকলেই একটা শুধু হাদিস, সম্পূর্ণ হাদিসও নয়, একটা হাদিস শিখার জন্যই একটা শাইখের কাছে গেছেন। তো কত কষ্ট করেছেন এলেমের জন্য। কিন্তু এখন আলহামদুলিল্লাহ আমাদের একটা প্ল্যাটফর্মের মধ্যে, একটা মাদ্রাসার মধ্যে সকল দক্ষ ওস্তাদগণকে একত্রিত করে জমা করে শিক্ষার্থীদেরকে একসাথে এক জায়গায় যেন শিখতে পারেন, যে না আপনাদেরকে এই পড়াটা শিখতে আমার কাছে শুধু মনে করেন মিয়াতে আমেল আমেল সম্পর্কে জানলেন, সাফাতুল মাসাদির সম্পর্কে জানলেন, আবার ঢাকার ওস্তাদের কাছে আছেন ওনার কাছে ফিকহ জানলেন, আবার আমাদের মুফতি মাসুদুর রহমান সাহেব আছেন, উনি আদব বিভাগের একজন বড় মাদ্রাসার তিনি মুহাদ্দিস, নাকি আদি জিম্মাদার সাহেব, ওনার কাছে আপনি আদব বিষয়গুলো জানলেন। এক জায়গাতে আপনারা জানতে পাচ্ছেন। তা আপনাদের এই সুযোগগুলা কেন হচ্ছে? আস্তে আস্তে যত ডেভেলপ হচ্ছে, যত পরিশ্রম করতেছে মানুষ, যত বেশি মানুষের জ্ঞানগুলো আহরণ করে করে আমাদের মাশাইখগণ আস্তে 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 আমাদের জন্য সহজ করতেছেন। আগে কষ্ট ছিল, তারপরে আমাদের মাশাইখগণ আস্তে আস্তে একটু সহজ করেছেন, মাদ্রাসা ভিত্তিক নিয়ে আসেন, এক জায়গায় যেন সব এলেমগুলা পান। এখন আলহামদুলিল্লাহ যেহেতু জামানার চাহিদার কারণে মানুষ অনলাইনে অনেক কিছু পেয়ে যাচ্ছে, এই জন্য এখনকার অনেক ওলামায়ে কেরামগণ তারা অনলাইনের মাধ্যমে দিনের অনেক কাজ করতেছে কিনা বলেন? আজ থেকে মনে করেন 10 বছর আগে আপনি গুগলে যদি কোনো মাসালা সার্চ দিতেন পাইতেন না, পাইতেন বলেন? একটা হাদিসের রিচার্জ সার্চ দেন পাইতেন না, কিন্তু এখন তো পাচ্ছেন। জি তো ওই হাদিস শাস্ত্রগুলাতে দিয়েছে কোনো না কোনো কোনো না কোনো প্রতিষ্ঠান দিয়েছে, তো জি হুজুর। দিয়েছে। তো ওনারাও বুঝতেছে, যেমন মনে করেন এখন দেবন মাদ্রাসাও কম্পিউটার একটা বিভাগ আছে, কম্পিউটার বিভাগ, ওখানে বাচ্চা ছাত্রদেরকে কম্পিউটারের উপর পারদর্শীকরণ করে। হাটাজারি তো চালু হয়েছে। এবং আপনার ওই নানুপুর মাদ্রাসায় আমি যখন পড়ালেখা করতাম হাটাজারিতে, তখন নানুপুরে গিয়েছি, সেই সময় তাদের ইফতা বিভাগের সব শিক্ষার্থীর সামনে ল্যাপটপ, তারা
হাজার হাজার কিতাব ওই ল্যাপটপের মাধ্যমে রিচার্জ করতেছে। এটা অনেক আগে আমি দেখেছি, তখন মনে করেন 2015 সাল। তো তারা যত মশালাগুলো আছে ওই সার্ভারে দিচ্ছে, গুগলে দিচ্ছে, যার কারণে ওই মশালাগুলোর দ্বারা পুরা বিশ্বর মানুষ সফলতা পাচ্ছে। আমরাও অনেক কিছু সার্চ দিয়ে পাচ্ছি। তো এখন আমরা যদি পিছিয়ে যাই, তা আসলে আমরাই পিছিয়ে গেলাম। আমাদেরকে এগিয়ে যেতে হবে, আমাদেরকে আগাইতে হবে, আমাদের বসে থাকার সময় নেই। পুরা বিশ্বের ইহুদি খ্রিস্টানরা, আমাদের লক্ষ লক্ষ তথ্য তাদের কাছে আছে, তাদের কাছে সকল তথ্যগুলো, ডাটাগুলো তারা সংগ্রহ করতেছে। কিন্তু আমরা ডাটা পর্যায়ে আমাদের এখনো গবেষণা হয়নি। অন্তত এই এলেম গুলাকে ছড়িয়ে দেওয়ার জন্য, ইমানের কথাগুলো, তারা ভুল ভ্রান্তি যে তথ্যগুলা তৈরি করতেছে সেগুলাকে ধ্বংস করার জন্য আমাদের একযোগে কাজ করতে হবে। এই যে আপনারা এখান থেকে যে জ্ঞানগুলো অর্জন করতেছেন, একটা অফলাইন মাদ্রাসা যে অভিজ্ঞতা, তার চেয়ে আপনাদের কিন্তু অভিজ্ঞতা একটু বেশি হয়েছে। কেন? কারণ আপনারা অনলাইনের জগতে ক্লাস করে অনলাইনের অনেক কিছু কিন্তু আপনারা এখান থেকে অভিজ্ঞতা অর্জন করেছেন, যার কারণে আপনারা আপনাদের দেশ থেকে বা আপনাদের এলাকা থেকে আপনারা দ্বীনের ও দাওয়াতের অনেক বড় কাজ করতে পারবেন। কি বলেন, ঠিক কিনা? জি হুজুর। ইনশাআল্লাহ। জি ওস্তাদ। অতএব সামনে পরীক্ষা, ইনশাআল্লাহ ভালোভাবে পরিশ্রম করুন। যেটাই মূল উদ্দেশ্য আমার, যে পরিশ্রম করলেই মানুষ সফলতা পাবে, পরিশ্রম না করলে কেউ সফলতা পাবে না। আমি আজকে আমার দুর্বল হয়ে যাই, আমি অসুস্থ হয়ে যাই, বা আমি বিপদে পড়ি, খুব বেশি মানুষ হয়তো একটু কানলেও বা একটু হয়তো হাই হুতাশ করবে, কিন্তু আমার জীবন আমাকেই পার করতে হবে। আমার আমল নামা আখেরাতে আমাকেই দিতে হবে, আমার আমল নামার হিসাব আমাকে দিতে হবে, অন্য কেউ দিবে না। যে উনি আমার ছেলে, উনি আমার মেয়ে, উনি আমার বাবা, উনি আমার ভাই, সে আমাকে হেল্প করবে আখেরাতে, দুনিয়াতেও ওভাবে করবে না। হয়তো যতটুকু আপনার থেকে প্রয়োজন মনে করবে ততটুকু হেল্প করবে। আর যখন দেখবে যে না, আপনার দ্বারা আসলে কোনো উপকার আসতেছে না তাদের, তা আস্তে আস্তে আপনাকে ভুলতে শুরু করবে, সে আপনার নিজের লোক হোক না কেন। কথা কি খারাপ বললাম ভাই? জি হুজুর। আখেরাতে সঠিক কিন্তু এই ওস্তাদ। কথাটি বলতেছে, আখেরাতের ময়দানে এই বিষয়টা, যে সেখানে বলবে যে একজন বাবা বলবে যে এই তুমি আমার সন্তান, তোমাকে তো আমি কত করেছি, কত আদর করেছি, কত আপ্যায়ন করেছি, তোমাকে বড় করেছি, হ্যাঁ, তো আমার একটা নেকির প্রয়োজন, তো আমাকে একটা নেকি দাও। তো সে সন্তান বলবে, আরে আরে আমার তো দুনিয়াতে কোনো বাবাই ছিল না। এটা হাদিসের কথা, কোনো বাবাই ছিল না, অস্বীকার করবে বাবাকে। মাও বলবে, মাকেও অস্বীকার করবে, সন্তানকেও অস্বীকার করবে। তো ওটা তো আখেরাতের অবস্থা, দুনিয়ার অবস্থা তো হবেই ওরকম। কি বলেন? কারণ দুনিয়া তো, আর দুনিয়া দাগা, দুনিয়া তো ধোঁকাবাজের জায়গা, ধোকার জায়গা। এই দুনিয়াতে তো আরো বেশি হবে, মানুষ স্বার্থের জন্যই আপনার কাছে বেশি আসবে। জি হুজুর। অতএব দুনিয়ায় তো স্বার্থপর। আপনার সফলতা আপনাকেই নিয়ে আসতে হবে পরিশ্রমের মাধ্যমে। মানজাদা ওয়াজাদা, যে পরিশ্রম করে সে পাবে, সফলতা পাবে ইনশাআল্লাহ। অতএব ভাই, এমন না যে আজকে থাক, আজকে পরে কি হবে, আচ্ছা থাক, এই পরীক্ষাটা ভালো রেজাল্ট না করলে কি হবে, আচ্ছা ভাই রেজাল্টটা মেন বিষয় না, বিষয়টা হলো আপনার পরিশ্রম। আপনার রেজাল্ট, আমার রেজাল্ট, আমি কত রেজাল্ট পেয়েছি আপনি কি দেখছেন? আমার কপালে কি লেখা আছে? আমি অনেক সাবজেক্টে ফেলও করেছি ছাত্র জামানায়, হতে পারে, কিন্তু পরিশ্রম করেছি, লেগে থেকেছি। আল্লাহ তাআলা শুধু বলেন এই কোরআনে যে মেধাবী শিক্ষার্থীদের জন্যই কোরআন হাদিস শিক্ষা অর্জন করা ফরজ, এই কথাটা কি বলেছেন? তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন জাকিয়িন, যে দ্বীনি ইলম শিক্ষা অর্জন করা প্রত্যেক মেধাবী শিক্ষার্থীর জন্য ফরজ, এই কথাটা কি বলেছেন বলেন? না হুজুর। অস্ট্রেলিয়া থেকে গতকালকে এক শিক্ষার্থী আমার কাছে ক্লাস করলেন, সকাল 5টার সময়, 2 দিন ক্লাস করেছেন। তো ওই ভাই, অস্ট্রেলিয়া, ওই ভাই বলতেছে, ভাই আমার তো মেধা কম, আমি কি পারবো? আচ্ছা, মেধা আপনার কম, তাই বলে কি আপনার কোরআনে কি বলেছে যে যারা মেধা নাই, বা হাদিসে কি এরকম কথা বলেছেন যাদের মেধা কম, আল্লাহ তাআলা মেধায় কম সৃষ্টি করেছেন, মেধা একটু দুর্বল করে, তাদেরকে কোরআন হাদিস শিখতে হবে না, এই কথাটা কি বলেছেন বলেন? জি না। এই কথাটা বলেননি। অতএব মেধা আল্লাহর দান, বাকি পরিশ্রম এটা আল্লাহ তাআলা আমাদেরকে ওয়াজিব করে দিয়েছেন, আমাদেরকে পরিশ্রম করতে হবে, আমাদের যে কোনো কর্মের ক্ষেত্রে পরিশ্রম করতে হবে। অতএব আপনি পরিশ্রম করেন, আপনার মেধা কম, সমস্যা নেই, আল্লাহ তাআলা আপনাকে হাফেজের কাতারে দাঁড় করাবেন। কিয়ামতের দিন বলা হবে যে ইয়া আল্লাহ, আমি তো হাফেজ হই নাই,
আমি তো আলেম হইনি। তো আল্লাহ তাআলা ফেরেশতারা বলবেন যে আপনি আলেম হইতে পারেন নাই, হাফেজ হইতে পারেন নাই, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে আলেমের কাতারে এবং হাফেজের কাতারে দাঁড় করাইছে। তো বলা হয় কিভাবে? তো বলতেছে তুমি তো হাফেজ আলেম হওনি, কিন্তু তুমি হাফেজ আলেম হওয়ার জন্য কি করেছো? চেষ্টা করেছো, পরিশ্রম করেছো। কি করেছো? চেষ্টা, পরিশ্রম করেছো। তো তোমার নিয়াতের দিকে নির্ভরশীল হয়ে আল্লাহ তাআলা তোমাকে একজন হাফেজ আলেমের কাতারে তোমাকে দান করে দিয়েছে। অনেক অনেক ব্যক্তি দেখবে যে আরে আমি তো দুনিয়াতে এত আমল করি, কিন্তু আমার মাথায় এত পাহাড় পরিমাণ সব কেন? তো সে তো বলবে আমি তো এর নেক কাজ করি নাই। তো তাকে বলা হবে আপনি নেক কাজ করেন নাই, কিন্তু আপনি মানুষের জন্য সাদকায়ে জারি হিসেবে মানুষকে দিন শিখাইছেন। ওই ব্যক্তিরা ওই দিনটা শিখে সে দিনের উপর আমল করছে, সে নিজে এলেম অর্জন করেছে, সে আরো শত শত মানুষকে তালিম তাআল্লুমের কাজ করেছে। তো তারা যত নেক কাজ করেছে আপনার দাওয়াতের কারণে, সকল নেকির সব একটা অংশ আল্লাহ তাআলা আপনার আমলনামে লিখে দিয়েছে। এগুলো হাদিসের ব্যাখ্যাই রয়েছে। অতএব আল্লাহ তাআলা মুমিন বান্দার হৃদয়কে দেখেন। ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজের নিয়াত নির্ভরশীল কার উপর? নিয়াতের উপর। ওয়া ইন্নামা লিইমরিইম মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মান কানাত হিজরাতুহু ইলাদ দুনিয়া ইউসিবুহা আও ইমরাআতিন ইয়ানকিহুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি। যে হেদায়েত কিতাবের মধ্যেও আছে ব্যাখ্যা গ্রন্থে যে প্রত্যেকটা ব্যক্তির নিয়াতের উপর নির্ভরশীল। যে কোনো ব্যক্তি যদি নিয়াত করে দুনিয়া কামানোর জন্য, তো সে দুনিয়াই পাবে। কেউ যদি নিয়াত করে যে আমি একটা সুন্দরী নমনীকে বিবাহ করব, এই উদ্দেশ্য থাকে, তো সেই দুনিয়ার সেই মেয়েটাই পাবে। আর কেউ যদি আখিরাতের উদ্দেশ্য নেয়, যে তার হিজরতটা, তার নিয়াতটা, তার কল্পটা, তার সফরটা, তার পরিশ্রমটা যদি আল্লাহ রসুলকে পাওয়া উদ্দেশ্য হয়, তো সে আল্লাহ রসুলকেই পাবে। এই জন্য তো বলা হয়েছে হিদায়াত কিতাবের মধ্যে ইন্নামাল আমালু বিন্নিয়াতের ব্যাখ্যায় বলেছেন ও ইন্নামা সাওয়াবু ইয়াতারাত্তাবু বিন্নিয়া। ইন্নামাল আমালু বিন্নিয়াতের ব্যাখ্যায় কি বলেছেন বলেন? ওয়া ইন্নামাস সাওয়াবু ইয়াতারাত্তাবু বিন্নিয়া, যে প্রত্যেকটা আমলের সওয়াব, জাযা, এটা মুরাত্তাব হবে, কম বেশি হবে বিন্নিয়া, নিয়াতের উপর। এটা উনি ব্যাখ্যা করেছেন। অর্থাৎ আমার নিয়াতের পরিমাণ যদি অনেক গভীর থাকে, তো আমার 2 রাকাত নফল নামাজ আমার জান্নাতে যাওয়া যথেষ্ট হয়ে যাবে। কি হাদিস আছে কিনা বলেন? হাদিসে শুনেন নাই আপনারা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর পর বলতেছে আইনা বেলাল, বেলাল কোথায়? আরে বেলাল কোথায়? সাহাবায়ে কেরাম বলতেছে বেলালের কথা বলে কেন? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আরে আমি তো আজকে রাত্রে দেখতেছি যে বেলাল, আমি মুহাম্মদের আগে আগে সে জান্নাতে আওয়াজ করে করে, টাকাম টাকাম আওয়াজ করে করে সে জান্নাতে হাঁটতেছে। সুবহানাল্লাহ। তো বলা হলো যে বেলাল তুমি কি এমন আমল করো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগে তুমি হাঁটতেছো? সে বলতেছে আমি তো এরকম বড় কোনো আমল করি না, আমি ছোট একটা আমল করি। তাহিয়াতুল, অর্থাৎ ওযু করার পর আমি মসজিদে ঢুকে 2 রাকাত নামাজ পড়ি শুধু নফল। আচ্ছা এটা কি সুন্নাত বলেন? এটা কি সুন্নাত না ফরজ বলেন? ওযু করে মসজিদে নফল ঢুকে ওস্তাদ, 2 রাকাত অতিরিক্ত। নামাজ জি। পড়ি, এটা কি সুন্নাত না ফরজ? এটা সুন্নাত না ফরজও না, এটা নফল একটা ইবাদত। কি জি। যে একটা নফল ইবাদতটা এত গভীর নিয়াতের কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাতে আগে হাঁটাইতেছে। তো একজন মুমিনের নিয়াতের কত বড় পাওয়ার বুঝতেছেন? যে একটা মুমিন সে যদি নিয়াতকে সঠিক করে, সে যদি একটা বিড়াল বা একটা কুকুর খেয়েও যদি একটা জেনাকারী, হাদিসের মধ্যে আছে যে একটা জেনাকারী নারী খেয়েও যদি একটা জেনাকারী নারী একটা কুকুর খেয়ে সে পানি পান করার কারণে সে তার জেনাকারী নারী তার জীবনের সব গুনাহ তাকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। অতএব প্রিয় শিক্ষার্থীরা, আমাদের নিয়াতকে সঠিক করতে হবে এবং আমাদের যেভাবে আমরা এই দিন শিখার উদ্দেশ্যটাকে নিব, আল্লাহ তাআলা সেভাবেই আমাদের সফলতা রাখবেন ইনশাআল্লাহ। আমাদের উদ্দেশ্য কি বলেন? দুনিয়া কামানো নাকি আখিরাত কামানো বলেন? আল্লাহ রাসূলকে পাওয়া, আখিরাতের
উন্নয়নের জন্যই আমরা এখানে দিন শিখতেছি। অতএব এখন আমাকে যদি আমার সব কথাকে যোগ বিয়োগ করেন, তাহলে মনে করেন আমার যে সময়টা আমি ব্যয় করলাম 1 ঘন্টা করে, যেহেতু আখেরাত উদ্দেশ্য, আল্লাহ রসুলকে পাওয়া উদ্দেশ্য, অতএব আমার মেধা কম, আমি ফেল হয়েছি, আমি পরীক্ষায় নাম্বার কম পেয়েছি। তো এই যে নাম্বার কম পাওয়া, আমার মেধা কম থাকা, এগুলা কিন্তু আমার লক্ষ্য না। আমার লক্ষ্য কি? আখিরাত পাওয়া। অতএব আমি পরীক্ষায় একটু ফেল হয়েছি, অথবা আমার মেধা কম, অথবা আমার টাকা একটু খরচ হয়েছে প্রত্যেক মাসে 500 টাকা করে, অর্থাৎ আমার জান মাল, আমার সময়, এটা মূল উদ্দেশ্য না। আমার মূল উদ্দেশ্য কি? আল্লাহ রসুলকে পাওয়া। অতএব আমার দুনিয়া ধ্বংস হলো, আমার মেধা কম থাকলেও, আমি পরীক্ষায় ফেল হলো, আল্লাহর এই দিন শিখা থেকে আমি পিছিয়ে পড়বো না। সকলে বলি আল্লাহুম্মা আমিন। কারণ আমার লক্ষ্যই তো হচ্ছে আখিরাত। তাহলে আমি যোগ বিয়োগ কেন করব? আমি ক্যালকুলেটর কেন টিপবো? আমার 2 টাকা খরচ হলো বেকার, আমার মেধা কম, আমার সময় হচ্ছে না, আমার দ্বারা হবে না, এই কথাটা বলবো কেন? আমি পরীক্ষায় একটু ফেল করেছি, আমার রেজাল্ট একটু কম পেয়েছি, এই যোগ বিয়োগ করবো কেন? আমার তো উদ্দেশ্যই আখিরাত পাওয়া। যেহেতু মেধাও আল্লাহ দিয়েছে, আমার জানও আল্লাহ দিয়েছে, আমার মাল সম্পদ আল্লাহ দিয়েছে, অথবা আল্লাহর দিনের জন্যই খরচ করেছি। অতএব আমার এখানে এগুলার কোনো ক্যালকুলেটর থাকবে না। আমার ক্যালকুলেটরে যোগ বিয়োগ হবে যে আমি আমল নামায় আমার কতটুকু আমল যোগ হয়েছে, এটাই আমার মূল মাকসাদ থাকবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিকভাবে বুঝা এবং আমল করা তৌফিক দান করুন। আমিন। আমিন। জি, ইনশাআল্লাহ আমরা এখন দর্শে চলে যাব। গত সপ্তাহে 100টি আমেল সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করেছিলাম নাকি? জি হুজুর। चले खाना खा लिए? नहीं खाया? चले खा के आते हैं। चल अभी खाएगा? खा ली। জি, এখানে 100টি আমেলের সংক্ষিপ্ত বিবরণ, কারণ এই পাঠগুলো আমাদের এই জন্য দরকারি যে এই পাঠগুলো সামনে বছর খাস করে যখন নাহমির পড়বেন অনেক মজা লাগবে। এই জন্য আপনাদেরকে সরেমিয়াতে আমেল কিতাবটা আমরা সংযুক্ত করেছি। মানে আপনাদের এই বছর আগের ব্যাচ যারা আছে না, তার আগের ব্যাচ, মানে আপনাদের ব্যাচের আগের ব্যাচ, ওই ব্যাচ কিন্তু প্রথম বর্ষে সরেমিয়াতে আমেলটি না পড়ার কারণে তাদের কিন্তু দ্বিতীয় বর্ষে অর্থাৎ নাহমির হিদায়াতুন নাহু জামাতে এসে তাদের অনেক কষ্ট হচ্ছিল। কেন? তারা নাহু সম্পর্কে মোটামুটি কিছু ধারণা তাদের ছিল না, এই জন্য ওই বইটা পড়তে একটু কষ্ট হয়েছে তাদের। কিন্তু ইনশাল্লাহ আশা করি আপনাদের সামনে বছর কষ্টটা হবে না, কারণ সংক্ষিপ্ত আকারে নাহুর মোটামুটি ধারণা আপনাদের মাথায় আছে। কি বলেন, আছে কিনা বলেন 100টা আমেল সম্পর্কে? এই 100টি আমেল সম্পর্কে কিন্তু সামনে বছর নাহমির এবং হিদায়াতুন নাহু কিতাব, এই দুইটা কিতাবে এই পড়াগুলোই পড়াবেন। ওখানে এই প্রত্যেকটা পয়েন্টের একটু ব্যাখ্যা থাকবে। বুঝতেছেন ভাই? অতএব এই বিষয়গুলো আমরা একটু মুখস্থ না হোক, অন্তত আমরা এই বিষয়গুলো মাথায় রাখবো যে এই বিষয়গুলো, এই পয়েন্টগুলো আমাদের এখানে পড়ানো হয়েছে। এক নজরে 100 আমেল। হরফে জ্বর কতটি বলেন দেখি? হরফে জ্বর কয়টি? 17টি। কি? জি, আচ্ছা, সবাই বলবেন। এরপরে বলেন হরফে মুশাব্বা বিল ফেল কয়টি? 6টি। 6টি।
জি কি কি বলেন? মাশাআল্লাহ। আচ্ছা, আরেকটা প্রশ্ন, হরফে জ্বর এটা কি কাজ করে বলেন দেখি? হরফে জ্বরের কি কাজ? इसमें आखिर জের প্রদান করে। इसमें পূর্বে যুক্ত হয়ে তার শেষে জের প্রদান করে। জি। হরফে জ্বরের কাজ হচ্ছে যে কোনো ইসমের শুরুতে এসে আর মাজরুরকে কি দিবে? জ্বর দিবে। আর মাজরুরকে জ্বর দিবে, কাসরা দিবে। যে যার ওখানে একটু আওয়াজ হচ্ছে একটু মিউট করে নেবেন। হরফে জ্বরের কাজ হচ্ছে তার পরের ইসিমকে মাজরুর দিবে, যেমন বিল্লাহি। এখানে কি বললাম? বিল্লাহ, বিল্লাহি। এই যে এটা হলো বা হরফে জ্বর, বুঝতেছেন? বাটা কি হরফে জ্বর। এই বা থাকার কারণে এই বা শব্দটি এই আল্লাহ ইসিমের শুরুতে থাকার কারণে আল্লাহর শেষে কি দেওয়া হয়েছে? জের দেওয়া হয়েছে। যেমন বি জাইদিন, বি জাইদিন, বি জাইদিন। এখানে দেখেন এই বা হরফে জ্বর, এই বাটি আসার কারণে তারপরের ইসিম জাইদের শেষে কি দিয়েছে? জ্বর দিয়েছে। বুঝতেছেন ভাই? এরপরে হচ্ছে 2 নম্বর হরফে মুসাব্বা বিল ফেল, ওই সকল হরফ যে হরফগুলা সাদৃশ্য রাখে কার সাথে? ফেলের সাথে। এগুলা কয়টি? 6টি। কি কি? ইন্না, আন্না, কান্না, লাকিন্না, লাইতা, লা আল্লাহ। এগুলার কাজ কি বলেন? মুবতাদারে তার ইসিম বানায়, খবর দেয় তার খবর। মুবতাদাকে নসব দেয় এবং খবরকে রফা দেয়। জি মাশাআল্লাহ। যেমন ইন্নাল্লাহা আলিমুন। ইন্নাল্লাহা, ইন্না জাইদান কায়িমুন, জাইদান কায়িমুন। তো এখানে ইন্না শব্দটি এই জাইদান কায়িমুনের শুরুতে আসার কারণে এই জাইদানের উপর জবর দিয়েছে, জাইদান হয়ে গেছে। এখানে জাইদুন বলতে পারবেন, এখানে কি বলতে হবে? জাইদান বলতে হবে। আর কায়িমুন এখানে কি খবরটাকে কি দিতে হবে? রফা দিতে হবে, পেশ দিতে হবে। রফা মানে পেশ। তাহলে কি হবে? ইন্না জাইদান কায়িমুন। এরপর 3 নম্বর হচ্ছে মা ওলাল মুসাব্বাহতাইনে বিলাইসা, এটি কয়টি? 2টি মা এবং লা। মা এবং লা, যেগুলা এই যে মা ওলা এই দুটা লাইসের সাথে কি রাখে? সাদৃশ্য রাখে। এরপরে হচ্ছে ইসিমকে নসব দানকারী হরফ কয়টি? 7টি। ইসিমকে নসব প্রদানকারী হরফ কয়টি? 7টি। জি কি কি বলেন? ও হামজা ইল্লা ওয়াও ইয়া হামজা ইল্লা হায়া ওয়া আই হামজায়ে মাফতুহা। জি মাশাআল্লাহ। এরপরে ফেইলে মুজারিকে নসব দানকারী হরফ কয়টি? 4টি। জি কি কি? আন লাম কাইদান। ইদান। মাশাআল্লাহ। ফেইলে মুজারিকে জজম দানকারী হরফ কয়টি? 5টি। 5টি। কি কি বলেন? ফেইলে মুজারিকে জজম দানকারী ইসিম কয়টি? 9টি। 9টি।
من কি ما مهما أي মান মা মা আইন হাইসু মা মাতা আইনা মা আন্না। মাশাআল্লাহ। ইসিমকে তামিজ হিসাবে নসব দানকারী হরফ কয়টি? চারটি। হ্যাঁ কি কি চারটে। বলেন? চারটি। আশারা কাম কাইন কাজা। হ্যাঁ, মাশাআল্লাহ। আসমাই আফআল কয়টি? 13 اسماء কি কি? আফআল। আসমাই আফআল 9টি। দুনাকা বালহা আলাইকা হাইয়া লাহা ওয়াইদা প্রথম ছয়টি হাইয়া আমাদের হাদা হাজিরাতে ওয়া হচ্ছে, সুবহানা। দ্বিতীয় তিনটি হচ্ছে আমার মাজিরাত। জি জি। এরপরে আফআলে নাকিস কয়টি? জি কি কি বলেন? كان صار كان فرض الله كان ذات فرض أرنام سعد هم فتى ما بري ما زال من ما قد ليس ليس بريح ما زال। মাশাআল্লাহ। আফআলে মুকারিব কয়টি? চারটে। أفعال مختلفة. চারটি জি কি কি বলেন? كاد كرب أو شكا. কাদা কারবা ও সাকাফা মাশাআল্লাহ। আফআলে কুলুব কয়টি? চারটি। সাতটি জি কি কি বলেন? চারটে। নিমতু কিলতু জনন্তু রাইতু ওয়াজাতু হাসিবতু হাব্বাজা। আবার বলেন। নিমা বিসা। আফআল নিয়ামা আফআলে বিসা। কুলুব সাথী ওস্তাদ নিমতু খিলতু জনন্তু সেটা আফআলে বলেন। মাদহি ও দাম্মি ওস্তাদ না চারটি জি জি। আফআলে কুলুব বলেন, আফআলে কুলুব। নিমতু খিলতু জনন্তু রাইতু ওয়াজাতু হাসিবতু জি সাতটি জি ঠিক। ওস্তাদ এবার ঠিক আছে। এবারে আফআলে মাদা এবং জাম চারটি ওস্তাদ বলেন কি কি? নিয়ামা নেমা বিসা বিসা সা হাব্বাজা এরপরে আমেলে কিয়াসি কয়টি? সাতটি। জি আমেলে কিয়াসি 7টি। কি কি? পারবেন না? ফাইলদার শর্ত সাপেক্ষে ফেলে মারুফের মতো আমল করে। জি এই যে 7টি। মাফুলে এই মুতলাক যে ব্যতীত কিয়াসি আমেল 7টি। একটা হলো ইসমে ফাইল, এটা হলো মাসদার, মাফুলে মুতলাক ব্যতীত, আর একটা হলো ইসমে মাফুল, ইসমে মাফুল এবং ইসমে ফাইলের মতো। হ্যাঁ এই যে ইসমে মাফুল, তারপর হলো ইসমে মুদাফ, ফেল, সিফাতে মুসাব্বা, ইসিম। বুঝতেছেন? জি। এটি মুখস্থ করে নেবেন। এরপরে আমেলে মানবী কয়টি? দুইটি। কি কি বলেন? মুবতাদা খবর এবং ওস্তাদ ফেলুল মুজারের সামনে ইবতেদা হ্যাঁ এই যে মুবতাদা খবর এবং ফেল মুজারে। হ্যাঁ এটা শুরুতে কোনো আমেল জি জি। তাহলে আমাদের পুরা নাহু মিমির এটির উপর নির্ভরশীল। পুরা নাহু এই 100টা আমেলের উপর কিন্তু পুরা নাহু, এলমে নাহু সংক্রান্ত যত জের জবর আছে, জবর দিবেন, জের দিবেন, পেশ দিবেন, এই 100টার উপর নির্ভর। অতএব এই 100টা যদি আপনার ভালো ঠোঁটস্থ থাকে, আপনি এখনই জের জবর লাগাইতে পারবেন। বুঝতেছেন ভাই? জি 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 ওস্তাদ অতএব এই 100টা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। অতএব কিছু ভাই আলহামদুলিল্লাহ পারছেন, কিছু ভাই কিন্তু পারছেন না। যে ভাইরা এখনো 100টা আমেলের উপর একটু দুর্বল আছেন, 20 মিনিট সময় আছে, এখন তো 40 বাজলো। কয় মিনিট সময় আছে? 20 মিনিট সময় আছে। এই 20 মিনিট আপনারা মুখস্থ করবেন, ঠিক আছে? আমি উল্টা পাল্টা করে ধরবো। বুঝতেছেন ভাই? আপনাদেরকে আমি স্ক্রিনশটটা দিয়ে দিলাম। আপনারা এই স্ক্রিনশট থেকে 100টা আমেল আপনারা পড়বেন। আর এই পিডিএফ তা যদি বই থাকে বেশি ভালো হয়, বই থেকে মুখস্থ করতে বেশি মজা লাগে পিডিএফ এর চাইতে। হ্যাঁ আপনারা এই 100টা আমেল মুখস্থ করেন, কারণ এই 100টা আমেল থেকেই পরীক্ষা যদি পারেন, এই 100টি আমেল যদি আপনি পারেন, মনে করেন 60 মার্ক পেয়ে যাবেন, 50 থেকে 60 মার্ক।
কারণ 50 থেকে 60 মার্ক কিন্তু এটির উপরই থাকবে। বুঝতেছেন কথাটা? প্রশ্ন হয়তো থাকবে 4 নম্বর যে ইসিমকে নসব দানকারী হরফ কয়টি, 7টি, কি কি লেখেন? এটাই একটা প্রশ্ন। এখানে আপনি 10 মার্ক পেয়ে যাবেন। ফেলে মুজারেকে নসব প্রদানকারী, এখানে হয়তো 4 পেয়ে যাবেন। মোট কথা 50 এর উপরে নাম্বার আপনি এই এটির উপরই থাকবে। অতএব এটিকে একটু বেশি সময় দিতে হবে কিনা বলেন? জি হুজুর। এরপরে জি ওস্তাদ, নিচের গুলা বেশি থেকে দিতে হবে। আপনি বাকি 40 মার্ক হয়তো পাবেন। অতএব এই যে 20 মিনিট সময়, অন্য সময় তো আপনারা খুব ব্যস্ত থাকেন। অতএব এই 20টা মিনিট ফুল সময় দেন, কেউ ক্লাস থেকে বের হবেন না, সবাই মিউট করে মুখস্থ করেন। শুধু যারা কোনো পড়া বুঝবেন না তারা শুধু আনমিউট করে আমার কাছে বুঝাই নেবেন। বুঝতেছেন ভাই? জি হুজুর। ঠিক আছে, পড়েন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমি আছি, আপনাদের কথা শুনতেছি। হ্যাঁ, আপনারা মিউট করেন, মিউট করে পড়েন সবাই। যারা লিভ নিবেন আমি দেখতেছি যে কারা কারা লিভ নিলেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।
হুজুর আমরা তো কিছুই বুঝছি না, বার হয়ে যাব। আপনি তো নতুন নাকি? হ্যাঁ হুজুর। জি জি, আগে তো মনে হয় ক্লাস করেননি আপনি। এর আগে কি ক্লাস করেছেন দুই একটা? না। আচ্ছা আচ্ছা, এই জন্য হয়তো একটু বুঝতে কম পারবেন। শুরু থেকে হয়তো ক্লাস করলে পারতেন বুঝতে। তো ইনশাল্লাহ আমাদের নতুন ব্যাচ শুরু হবে সামনে এই মাসের শেষ দিক থেকে। হ্যাঁ, তো আমাদের নতুন ব্যাচে যদি জয়েন হন তখন আপনি এই যে ভাইয়েরা যেমন পারতেছে আপনিও পারবেন। না, এই ভাইয়েরা এটা এক সময় আপনার মতো কিছু বুঝতো না। এখন এই ভাইয়েরা আরবি পড়তে পারে, সর্বশি কি পড়তে পারে, নাহু পড়তে পারে, মিজান পড়তে পারে, আপনিও পারবেন। হ্যাঁ, আমি যদি হুজুর আপনার ইচ্ছা থাকে যে আমি আরবিতে আগাবো তাহলে আপনি আগাতে পারবেন ইনশাল্লাহ। আপনার এই ফ্রি ক্লাস দেখেই আমার ইচ্ছা হয়েছিল, আর আমি জি পুরো সব কেনা হয়ে গেছে হুজুর। জি, আমাদের ফ্রি ক্লাসটা সপ্তাহে একদিন, শুধু শনিবার। হ্যাঁ, দেখি শুধু আমি শনিবার। এসেছিলাম, জি, শুধু আমার শনিবার। কেনা হয়ে গেছে। জি জি জি। তো শনিবারে আপনি ফ্রি ক্লাসে জয়েন হতে পারেন শনিবারের দিন। কিন্তু যদি প্রতিদিন ক্লাস করতে চান নিয়মতান্ত্রিক, তাহলে আপনাকে আমাদের প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী ভর্তি হতে হবে। যেভাবে আমাদের অন্যান্য শিক্ষার্থীরা পড়তেছে সেভাবে আপনাকে পড়তে হবে। জি। না, আমি ভর্তি হয়েছি হুজুর, আর আমি কেতাবগুলো কিনেছি সব। আমার কাছে এখন ও কেতাব আছে, আচ্ছা। জি জি, তফাতুল মাসুদিনের তাহলে একটু কেতাব ধৈর্য আছে। ধরুন ইনশাআল্লাহ। এগুলো হলো আপনাদের হলো সিনিয়র ভাই, এই সকল ভাইরা হচ্ছে হ্যাঁ সিনিয়র। হ্যাঁ এনারা বছরের শুরু থেকে পড়তেছেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আমরা একসাথে সবারই পরিচয় করাই দেবো। যখন এই পরীক্ষা শেষ হবে একসাথে সব ছাত্রদেরকে একসাথে জমা করব, সব ব্যাচের। ইনশাআল্লাহ সকলের সাথে পরিচয় হবে, ইনশাআল্লাহ চিনতে পারবেন। আর আপনাদের ক্লাস তো শুরু হবে ইনশাআল্লাহ এই মাসের শেষ থেকেই। ভাইদের পরীক্ষা সামনে 15 তারিখ থেকে শেষ, হয়তো 20-22 তারিখের মধ্যে শেষ হয়ে যাবে। এরপরই ইনশাআল্লাহ আমরা উদ্বোধনী